এগুলো কিন্তু কাঁচা, দেখতে পাকে না এখনো, কাঁচা। এই আমগুলো মাত্র 30-40 টাকা কেজি এখানে। রূপালী আম, অরিজিনাল রূপালী আম। একটু বলেন তো, ঢাকায় যে আমরা যে আম রূপালীগুলো খাই, কিন্তু আসলে কি এরকম কালার হয়? দেখেন তো এরকম, এগুলো কিন্তু কাঁচা অনেকটাই। কালারটা দেখেন, আমের কালারটা, বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই। দেখেন কালারটা, দেখেন আমের কালারটা দেখেন একটু। এখন আমরা কিন্তু সেই কনসার্ট বাজারে চলে এসেছি, আমের বাজারে। এই যে আম দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই কনসার্ট সুদূর ঢাকা থেকে চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এই কনসার্ট আমের বাজারে। প্রচুর আম এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখব কোনটা কত আম। এই যে আম, ওয়াও মাশাআল্লাহ, দেখেন রূপালী আম, এটা অরিজিনাল রূপালী। অরিজিনাল রূপালী এটা। ও দেখেন ভাই, দেখেন অরিজিনাল রূপালী আম। না 54 52 মন। 52-52 মন। জি 50-52 যে ঘরে যেরকম লাই। আচ্ছা, ওটা কি ক্যারেট সহ দেন? এটা সব কিছু দিয়ে বাদ সাদ দিয়ে আপনার 54 মন 52 মন 50 মন, মানে ঘর হিসাবে লাই। ও কত করে কেজি পড়ে তাহলে? কেজি 30 টাকা কেজি পড়ে। 30 টাকা কেজি। ঢাকাতে এই আম কিনে খাই 100-র উপরে, 120, 130, 150 হয়ে যায় অনেক সময়। এখানে কিন্তু 30 টাকা 40 টাকা কেজি পড়ে, 2000 টাকা যদি মন হয়, মানে ভাই যেমনটা বললো। তো এখানে একেবারে স্বচ্ছ পরিষ্কার, একেবারে কেমিক্যাল মুক্ত আম। কিন্তু ঢাকাতে নিতে নিতে যেতে যেতে হয়তো ডিসকালার হয়ে যায়, হয়তো কোনো ওষুধ মেশায়, আর যার কারণে কিন্তু আমগুলো অনেকদিন টিকে থাকে, এবং টিকে থাকার কারণে কিন্তু আমগুলো ডিসকালার হয়ে যায়। দর্শক, চলে এসেছি বাংলাদেশের একমাত্র আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। সেই চাঁপাইনবাবগঞ্জের সব জায়গায় কিন্তু আমের গাছ রয়েছে, এবং যাদেরই একটা ঘর আছে, ফ্যামিলি আছে, তাদেরই কিন্তু আম গাছ রয়েছে, এবং বিঘায় বিঘায় জমি রয়েছে, আম রয়েছে। আর এখানে হচ্ছে এখন চলে এসেছি শিবগঞ্জ উপজেলার কনসার্ট যে ইউনিয়ন রয়েছে, সেখানে রয়েছে কনসার্টে আমের বাগান, মানে চাঁপাইয়ের সব থেকে বড় আমের বাজার। সেই আমের বাজারে কিন্তু চলে এসেছি, সুদূর ঢাকা থেকে চলে এসেছি। আমার হাতে যে আমটা দেখতে পাচ্ছেন, দেখেন এই আমটা কিন্তু রূপালী আম, অরিজিনাল রূপালী আম। ঢাকাতে কি আসলে অরিজিনাল রূপালী আম পান? দেখেন কালারটা কি, আমের কালারগুলো দেখেন। এগুলো কিন্তু কাঁচা, দেখতে পাকে না এখনো, কাঁচা, একদম একদম অরিজিনাল। দেখেন রূপালী আম। এই আমগুলো মাত্র 30-40 টাকা কেজি এখানে, এই কনসার্টে, এই চাঁপাইনবাবগঞ্জে। এই ভাই দেখতে পাচ্ছেন, তার কিন্তু আমের বাগান রয়েছে। আপনার কতটুকু বাগান রয়েছে? আমার বাগান আছে 30 বিঘা মতন, প্রজেক্ট আছে। মাশাআল্লাহ, 30 বিঘা বাগানের মালিক ভাই, আমের মালিক। এই হচ্ছে, এই আম চাষ করেন? এই আমি, জি আমি চাষ করি। এই আম রূপালী বাড়িফোর, এই আমগুলো কিন্তু সে চাষ করে থাকে। দেখেন আমের কালারটা, মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগছে, মানে খাওয়ার চেয়ে দেখতে কি সুন্দর লাগছে। অথচ ঢাকায় যে আমরা, একটু বলেন তো, ঢাকায় যে আমরা যে আমরুপালিগুলো খাই 100-150 টাকা কেজি, একসময় 200 টাকা কেজি হয়ে যায়, এখন তো 100 টাকার নিচে পাওয়াই যাচ্ছে না আমরুপালি। সেগুলো কি কিন্তু আসলে কি এরকম কালার হয়? দেখেন তো এরকম, এগুলো কিন্তু কাঁচা অনেকটাই, হ্যাঁ অনেকটাই কাঁচা আম, দেখতে পাকার মতো একদম। দেখেন এই যে প্রত্যেকটা আম দেখেন, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর। এগুলো কিন্তু আমরুপালি, অরিজিনাল আমরুপালি, হ্যাঁ প্যাকেটিং করা। এই আমগুলো কিন্তু হ্যাঁ বিষমুক্ত। এগুলো কিন্তু কাঁচা থাকতে অবস্থায়, যাতে মশা মাছি না বসে এটাকে নষ্ট না করে, ফেটে না যায়, এই জন্য কিন্তু এটা প্যাকেটিং করা ছিল প্রত্যেকটা আম। আমি ইফেক্ট পড়ে না, হ্যাঁ কোনো আমি ইফেক্ট পড়ে না, তাই সেই অরিজিনাল আম। এটা যখন এখান থেকে চলে যায়, পাইকাররা কিনে নিয়ে ঢাকায় নিয়ে যায়, ওষুধ দিয়ে অনেক দিন রাখে, তখন কিন্তু আমগুলা ডিসকালার হয়ে যায়, খেতেও অতটা তৃপ্তি মতো পাওয়া যায় না। আম হয় অনেক হয়। আপনার একটা বিঘাতে আপনার দেখা যাচ্ছে 20 মন 30 মন এরকম আম হয় এক বিঘাতে। এক বিঘায় জি 1 বিঘাতে 30 মন 20 মন এইভাবে আম হয়। মূল কৃষক আম যে উৎপাদন করছে, ফলাচ্ছে কষ্ট করে, সে কি কয় টাকা পাচ্ছে? 30-40 টাকা পাচ্ছে, মানে কেজি, মন হিসেবে যে বিক্রি করে 30 টাকা। আর দেখেন আমরা যারা ক্রেতা রয়েছি ঢাকায়, কিনে খাচ্ছি 120-150, কিন্তু মূল লাভটা কে করছে? দেখেন আসলে কি মূল লাভটা কৃষক ভাই পাচ্ছে না কিন্তু অতটা, কিন্তু মূল লাভটা সেই পাইকাররা করছে, যারা এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং যারা খুচরা বিক্রি করছে ঢাকাতে 150 টাকা 120 টাকা, মানে এটা হাত বদল হয়তো, কিন্তু মূলত আসলে কৃষকের এই আমটা মিনিমাম
যদি ঢাকাতে 120 টাকা কেজি হয় তাহলে এখান থেকে 70 থেকে 80 টাকা বিক্রি করা উচিত, কিন্তু 30 থেকে 40 টাকা বিক্রি করে হচ্ছে এই এত সুন্দর আম। এই আম কেউ যদি আপনার কাছ থেকে নেয় অনলাইনে কিভাবে পাবে? এই ভিডিওটা দেখে তো অনেকেই চাইবে আপনার সাথে যোগাযোগ করার জন্য, সেক্ষেত্রে কি আপনি এগ্রি? জি, আমি সমস্যা নাই, আমি নিজেই পাঠাতে পারবো, আমার নিজের বাগান আছে, আমি বাগান থেকে চাইলেই দিতে পারবো, আমি কোনো সমস্যা নাই। আমার নাম্বার দিলে আমি ওখান থেকে ডাইরেক্ট প্যাকেটিং করে আমি পাঠিয়ে দিতে পারবো। আপনার নামটা? আমার নাম নয়ন। নয়ন ভাই, নাম্বারটা একটু বলে দিবেন? 017 88 19 87 48। আর একবার বলেন। 017 88 19 87 48। হ্যাঁ, কেউ যদি আসলে, আমরা কিন্তু ট্রাভেলিং ব্লগ বানাই, আমরা কিন্তু ঘুরতে এসেছি, আমরা কিন্তু প্রফেশনাল আম সেল করি না, কিন্তু এখানে এই বাজারের বিখ্যাত নাম শুনে আমরা এখানে এসেছি। এই ভাইয়ের কাছ থেকে যারা আম নিতে চান, অরিজিনাল আম, আমরুপালি দেখেন অরিজিনাল, বিষমুক্ত প্যাকেটিং আম আমার কাছে পাওয়া যাবে একদম। আমরা চাষ করি নিজের হাতে, স্প্রে ছোটোতেই করি, বড় হওয়ার পরে স্প্রে করি না, প্যাকেটিং করি আমগুলা, যার নিরাপত্তাভাবে আমগুলা খাওয়া যায়, অসুখ বিসুখ থেকে মানে আর কি ভালো থাকে এই আমগুলা। তো দেখলেন আসলে কি আপনি আম চাষই করছেন না এর পাশে আর কিছু করছেন? না, আমি আম চাষ করি, আমের পর আবার স্ট্রবেরি করি 2 বিঘা 3 বিঘা স্ট্রবেরি করি। এই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের কনসার্টে এসে আম দেখতেছি, আম কিনতেছি, আম খাচ্ছি। এই ভাই কিন্তু আমাদের আম খেতে দিয়েছে। তো দেখেন চাপাইয়ের মানুষগুলো কেমন, আমরা এসেছি, ভিডিও বানাচ্ছি, দেখছি, কিন্তু আমাদের কিন্তু আম খেতে দিয়েছে। তো এটাও কিন্তু একটা অতিথি পরায়ণ চাপাইয়ের। হয়তো মানুষ অনেক ধনী না, কিন্তু তাদের মনটা, আরও অনেকের সাথে কথা বলেছি, তাদের মনটা অন্তত বড় আছে। এটা একটা আম, এটা কেন ফ্রি দেবো? কিন্তু এটা তো অবশ্যই সে কষ্ট করে চাষ করেছে। তারপর কিন্তু তারা আমার পেছনে যে রয়েছে ক্যামেরাম্যান বন্ধু, তাকেও খেতে দিয়েছে, আমাকেও খেতে দিয়েছে, তাই না? আমরা ভাই যখন দিল, আমরা আম খাচ্ছি, দেখেন কালারটা দেখেন, জাস্ট কালার, ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, জাস্ট কালারটা দেখেন। এই কিন্তু আমরা ভাইয়ের আম খাচ্ছি, সে কিন্তু এখানে সেল করছে, এখানে আম আমরা খাচ্ছি, দাম বেশি বলুক আর কম বলুক, আমাদের ভাই খেতে দিয়েছে, খাচ্ছি। দেখেন কালারটা, দেখেন আমের কালারটা, বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত, খাচ্ছি। একেবারে অরিজিনাল, একেবারে কি যে একটা স্বাদ পাচ্ছি এই আমটা খেয়ে, কি যে একটা স্বাদ লাগতেছে বলে বিশ্বাস করতে পারবো না। আপনারা যদি অরিজিনাল, এখনো পর্যন্ত ঢাকায় যে আমগুলো খান এগুলো অরিজিনাল না, কেমিক্যাল কিছু থাকি। এই চাপাইয়ের অরিজিনাল আম দেখেন, একেবারে খাচ্ছি যে একেবারে। ভাই সকালে গাছ থেকে আমগুলো, দেখো এই আমগুলো সকালে পেরে নিয়ে আসছে এখান থেকে, এই যে দেখেন কি রসটা পড়ছে এই আমের, মাশাল্লাহ, কি বলবো। মানে আমার জীবনে মনে হয় ছোটোকাল থেকে এখনো পর্যন্ত এরকম আমের ফিল পাই নাই। এখন যে ফিল পেয়ে খাচ্ছি, অথচ 200, 300, 400 টাকায় আম কিনে খেয়েছি ঢাকাতে, কিন্তু এরকমের স্বাদ আসলেই পাই না। একেবারে কেমিক্যাল মুক্ত আম। দেখেন কালারটা, দেখেন আমের কালারটা, দেখেন একটু কালারটা দেখেন। এই চাপাই নবাবগঞ্জ, যেটা আমের রাজধানী বলা হয়। অবশ্যই আমের সিজন, আপনারা তো বহু জায়গায় ঘুরতে যান, কক্সে যান, বিভিন্ন জায়গায়, পাহাড়ে যান, ঝর্ণায় যান, কিন্তু আমের সিজনে, লিচুর সিজনে প্রাকৃতিক এই যে ফলন, আল্লাহ প্রদত্ত ফলন, এই ফলন যেই জেলাগুলো বেশি হয় সেই জেলাগুলোকে কিন্তু এক্সপ্লোর করেন, ঘুরে দেখেন এখানকার মানুষের কি অবস্থা, এখানকার মানুষরা কি অবস্থায় আছে, মানে তারা কিভাবে জীবনযাপন করছে। এই শুধু আম বেচেই সারা বছর কি জীবন জীবিকা নির্বাহ করে? একটু ঘুরে দেখুন, আসুন আম বাগানে, দেখুন বাংলাদেশটা কত সুন্দর। যাই তো দৌড়ায় সে ইউরোপে চলে যাই, নিজের দেশে দেখি না, নিজের দেশে কত কিছুই ফলন হচ্ছে, আম, মাশাআল্লাহ। তো চলুন, আসুন, সময় সুযোগ পেলে অবশ্যই শিবগঞ্জে চলে আসুন। অবশ্যই ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং তার লোকেশনটা দিয়ে দেবো। কেউ যদি আম নিতে চান এখন ভেরি সুন, তাহলে বা পরের বছর ভাইয়ের নাম্বারটা দিলাম, অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।